এই এপিসোডে আমি ভেরিয়েবল স্কোপ নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ভেরিয়েবল স্কোপটা কি। The scope of a variable is the portion of the script in which the variable can be referenced. অর্থাৎ the scope of a variable, ভেরিয়েবলের স্কোপ হচ্ছে is the portion of the script, একটা স্ক্রিপ্টের যে কোনো অংশ। অর্থাৎ একটা ফাইল আছে যেখানে অনেক স্ক্রিপ্ট লেখা আছে, অর্থাৎ অনেক কোড লেখা আছে, তার মধ্যে একটা অংশ, একটা পোর্শন, ইন হুইচ দ্য ভেরিয়েবল ক্যান বি রেফারেন্সড, এবং যে ভেরিয়েবলগুলো আমি ঘোষণা করব সেই ভেরিয়েবলগুলো রেফারেন্স হিসেবে কিভাবে ব্যবহার করতে হবে। এক কথায় বলতে গেলে স্কোপ হচ্ছে ভেরিয়েবল একটা ফাইলে কোথায় কোথায় এবং কতটুকুন জায়গা জুড়ে কাজ করতে পারবে, এটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ। দেয়ার আর 4 টাইপস অফ ভেরিয়েবল স্কোপ ইন পিএসপি। পিএসপি ভেরিয়েবল স্কোপকে 4 ভাগে বিভক্ত করা হয়: লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক এবং প্যারামিটার। আমি একটা একটা করে এগুলো দেখাবো। প্রথমেই লোকাল স্কোপ। এ ভেরিয়েবল ডিক্লেয়ার্ড উইদিন এ পিএসপি ফাংশন ইজ লোকাল। অর্থাৎ এখানে বলা হচ্ছে পিএসপির যে ফাংশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ফাংশন, এটাকে বলে ফাংশন। তো এখানে লোকাল ভেরিয়েবল হচ্ছে শুধুমাত্র একটা ফাংশনের মধ্যে কাজ করে, এর বাইরে কাজ করতে পারে না। অ্যান্ড ক্যান অনলি বি অ্যাক্সেসড উইদিন দ্যাট ফাংশন। তাই বলা হচ্ছে যে ভেরিয়েবল পিএসপি ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয় এবং তার কাজ শুধুমাত্র সেই ফাংশনের ভিতরে সীমাবদ্ধ থাকে, সেটাকে বলে লোকাল স্কোপ। এখানে দেখতে পাচ্ছি $a নামে একটা ভেরিয়েবল ঘোষণা করেছি এবং এর ভ্যালু দিয়েছি 5। এটা এই ফাইল যত বড় হোক না কেন, যে কোনো জায়গায় উইদাউট ফাংশন, অর্থাৎ কোনো ফাংশনের মধ্যে না, তার বাইরে যে কোনো জায়গায় এটাকে কল করা যাবে এবং এর ভ্যালুটাকে নিয়ে কাজ করা যাবে। এটা হচ্ছে গ্লোবাল স্কোপ, যেহেতু এই ফাইলের যে কোনো জায়গায় এটাকে নিয়ে কাজ করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ফাংশন রয়েছে টেস্ট নামে, এর মধ্যে আমি $a নামে আরেকটি ভেরিয়েবল নিয়েছি। এই ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল এক নয়, কারণ এর ভ্যালু ফাংশনের ভিতরে ব্যবহার করা যাচ্ছে না। যেহেতু একটা ফাংশনের বাইরে কাজ করতে পারবে না, তাই এটাকে বলে লোকাল স্কোপ। এরপরে রয়েছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ রিফার্স টু এনি ভেরিয়েবল দ্যাট ইজ ডিফাইন্ড আউটসাইড অফ এনি ফাংশন। গ্লোবাল যে স্কোপগুলো রয়েছে এগুলো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়। গ্লোবাল ভেরিয়েবলস ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এনি পার্ট অফ দ্য স্ক্রিপ্ট। গ্লোবাল ভেরিয়েবলগুলো একটা ফাইলের যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। দ্যাট ইজ নট ইনসাইড এ ফাংশন। শুধুমাত্র এই ভেরিয়েবলগুলোকে কোনো ফাংশনের মধ্যে ব্যবহার করা যায় না। টু অ্যাক্সেস এ গ্লোবাল ভেরিয়েবল ফ্রম উইদিন ফাংশন, যদি কোনো গ্লোবাল ভেরিয়েবলকে ফাংশনের মধ্যে ব্যবহার করতে চাই, ইউজ দ্য গ্লোবাল কিওয়ার্ড, তাহলে তার সামনে একটা গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ এখানে দেখতে পাচ্ছি কিছু কোড রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দুইটা ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে, $a = 5, $b = 10। এই দুইটা ভেরিয়েবলকে কোনো ফাংশনের মধ্যে ঘোষণা করা হয়নি, তাই এরা গ্লোবাল ভেরিয়েবল। এবং নিচে দেখতে পাচ্ছি ইকো $b লেখা রয়েছে। এক্ষেত্রে এই ভেরিয়েবল বি এর যে ভ্যালুটা 10, এটা প্রদর্শন করবে, কারণ এটা এই ফাইলের যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, ফাংশনের মধ্যে ব্যতীত। আবার এখানে দেখতে পাচ্ছি লিখেছি গ্লোবাল $a, $b। এই ক্ষেত্রেও এই $a এবং $b এদের ভ্যালুটা ব্যবহার করা হয়েছে, কারণ এখানে একটা গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। গ্লোবাল কিওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ফাংশনের বাইরের কোনো ভেরিয়েবলকে ফাংশনের মধ্যে ব্যবহার করা যাবে। এই গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে আমরা ফাংশনের বাইরের ভ্যালুগুলোকে ভিতরে নিয়ে এসেছি। গ্লোবাল কিওয়ার্ডটা এভাবে ব্যবহার করা যায়। আবার ডানে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, এভাবেও ব্যবহার করা যায়। যেমন এই লাইনটা আমি ব্যবহার করিনি, এখানে সরাসরি এই লাইনটা ব্যবহার করেছি। $গ্লোবালস
থার্ড ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেছি বি, এই কথাটাই এভাবে লিখেছি। আবার এখানে এই কথাটা এভাবে লিখেছি, আবার এটাকে এই কথাটা এভাবে লিখেছি। অর্থাৎ এভাবেও ব্যবহার করা যায়, কিন্তু উপরে গ্লোবাল দিয়ে এভাবে ভেরিয়েবলগুলো নিয়ে আসতে হয়। আর এখানে এক লাইনে লিখতে গেলে এভাবে লিখতে হয়। তবে এইভাবে লেখাচ্ছে এইভাবে লেখাটা সহজ। এভাবে গ্লোবাল স্কোপ ব্যবহার করতে হয়। এবার আমি স্ট্যাটিক স্কোপটা নিয়ে আলোচনা করব। When a function is completed, all of its variable are normally deleted. যখন একটা ফাংশন এর কাজ শেষ হয়ে যায় তখন এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো রাখা হয় এগুলো ডিলিট হয়ে যায়। However, sometime you want a local variable to not be deleted. কিন্তু যদি কখনো কখনো এমন চাই এই ভেরিয়েবলগুলো এখান থেকে লাইন বাই লাইন কাজ করে এসে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে এটা যদি ডিলিট না হোক, অর্থাৎ সর্বশেষে যে ভ্যালুটা রয়েছে সেটা থাক। টু ডু দিস ইউজ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড হোয়েন ইউ ফার্স্ট ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল। তখন যখনই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হবে তার ভ্যালুটাকে, তখনই তার সামনে স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। অর্থাৎ সাধারণ অবস্থায় ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবলের ভ্যালু দিলে ফাংশনের কাজ শেষ হওয়ার পরে সেটা মুছে যায়, কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করলে এর ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা মুছবে না, বরং তারপর থেকে সে কাজ শুরু করবে। তাই এক্ষেত্রে যেহেতু আমি স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করেছি, তখন কি হয়েছে, প্রথম $সাইন সিরিয়াল এর ভ্যালু পেয়েছে 100, সিরিয়াল প্লাস প্লাস অর্থাৎ 1 করে বাড়তে বলছি, পরে বৃদ্ধি পেয়েছে 1 এবং পূর্বে ছিল 100 হয়ে গিয়েছে 101, ইকো সিরিয়াল ইকো করতে বলা হয়েছে 101। এখন এই $সাইন সিরিয়ালের ভ্যালু হচ্ছে 101। যখনই এখানে আমি ফাংশনটার নাম লিখেছি তখনই এর ভ্যালু আমাকে দিয়েছে 101। পরবর্তীতে যখন আবার কল করা হয়েছে তাকে, এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করার কারণে এই ভ্যালুটা 100 এর জায়গায় 101 করে দিয়েছে। যেহেতু এখানে সর্বশেষে আমার 101 হয়ে গিয়েছিল, তাই পরের বার 101 ধরে পরে নিচের লাইনে আসার পর 1 যোগ হয়ে গিয়েছে 102। দেখতে পাচ্ছি আউটপুট হবে 102। আবার পরের বারে হয়ে গেছে 103। এভাবে এক এক করে বাড়তে থাকবে, কারণ $সাইন সিরিয়ালের ভ্যালুটা সে মুছে দিচ্ছে না। যখনই ফাংশনটাকে কল করা হবে তখনই সে যে ভ্যালুটা হয়েছে সেটা মনে রেখে তার পাশে 1 যোগ করে আউটপুট দেখাচ্ছে। কিন্তু যদি এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা আমি ব্যবহার না করতাম তাহলে এগুলো শুধুমাত্র 101 101 101 এইভাবেই লিখে যেত। যতবারই কল করতাম এই একই ভ্যালু লিখে যেত। এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। এখানে দেখতে পাচ্ছি প্যারামিটার স্কোপ। এই প্যারামিটার ইজ এ লোকাল ভেরিয়েবল। প্যারামিটার হচ্ছে লোকাল ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ প্যাডেড টু দ্য ফাংশন বাই দ্য কলিং মোড। যেটা ফাংশনের পাশে যে ব্র্যাকেট থাকে এর মধ্যে লিখতে হয় এবং এটাকে ব্যবহার করতে হয় বিভিন্ন কলিং মোডে। প্যারামিটারস আর ডিক্লেয়ার্ড ইন এ প্যারামিটার লিস্ট অ্যাজ পার্ট অফ দ্য ফাংশন ডিক্লেয়ারেশন। ফাংশন ডিক্লেয়ারেশন যখন করা হয় তখন এই প্যারামিটার লিস্টের মধ্যে এই প্যারামিটারটা লিখে দিতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি ফাংশন নেম, নেম নামে একটা ফাংশন ডিফাইন করা হয়েছে এবং এর মাঝে একটা প্যারামিটার স্কোপ দেওয়া আছে $সাইন লাস্ট নেম। ইকো $সাইন লাস্ট নেম, এই ফাংশনটার কাজ হচ্ছে $সাইন লাস্ট নেম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা দিবে এবং তার পাশে ইসলাম এই কথাটা লিখে দেবে, তারপরে বিআর করে একটা লাইন ব্রেক করবে। এই ফাংশনটার এই কাজ। কিন্তু এখানে $সাইন লাস্ট নেম এই ভেরিয়েবলের কোনো ভ্যালু দেয়া হয়নি এটুকুনের মধ্যে, এটা পরে দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি ফাংশনের বাইরে আমি একে কল করেছি। প্রথমে লিখেছি ইকো মাই নেম ইজ, এটুকুন লিখবে। এবার এই নেম নামে যে ফাংশনটা আমি তৈরি করেছি এটাকে আমি এখানে কল করেছি নেম, এবং এই ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি শরীফ জাহিদুল। এখন এই $সাইন লাস্ট নেম ভেরিয়েবলের ভ্যালু হবে শরীফ জাহিদুল, এবং সেক্ষেত্রে এই $সাইন লাস্ট নেম এখানে শো করবে শরীফ জাহিদুল এবং পাশে লিখবে ইসলাম। ইসলামটাকে আমি কমন রেখেছি, এটা চেঞ্জ হবে না, শুধু এটুকুন বারবার চেঞ্জ হবে, কিন্তু তার পাশে এটা মিশে যাবে।
যেমন এখানে শরীফ জাহেদুল ইসলাম, তিনটা মিলে একটা নাম হয়ে গিয়েছে। আবার পরের লাইনে ইকো করেছি মাই সন নেম ইজ, এটুকুন লেখা আসবে। এবং এবার প্যারামিটারের যে ভেরিয়েবলটা রয়েছে এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছি। প্রথমে দিয়েছিলাম শরীফ জাহেদুল এবং পরে এর ভ্যালু দিয়েছি সৌরভ। তো এক্ষেত্রে এইখানে লেখা আসবে সৌরভ এবং ইসলামটাকে আমি কমন করেছি, এটা সব জায়গায় লেখা আসবে যেহেতু ইকোর মধ্যে রয়েছে। এই ফাংশনটা কল করলে এটা লেখা আসবে শেষে, তাই এখানে লেখা আসবে সৌরভ ইসলাম। তাহলে এর আউটপুট হবে শরীফ জাহেদুল ইসলাম এবং নিচের লাইনে হবে সৌরভ ইসলাম। এভাবে কোনো ফাংশনের প্যারামিটার অংশে কোনো ভেরিয়েবল ঘোষণা করে সেই ফাংশনকে পরবর্তীতে কল করে সেই ভেরিয়েবলের মান বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু নির্ধারণ করে দিয়ে বিভিন্ন কাজ করা যায়।